মানে ওই খুঁটিটা যখনই পোতা হলো তখন থেকেই শুরু হয়ে গেছে, এবং মেন্টালি তো এই প্রিপারেশন একটা প্রসেসের মধ্যে চলছেই, কিন্তু মানে আমার যে সহযোগীদের নিয়ে হয়তো কাজটা আমরা সপ্তাহখানেকের মধ্যে এখানে শুরু করি। কলকাতার দুর্গাপুজো যতগুলো বড় বড় পুজো আছে, শ্রীভূমি, তারাপাড়া, এগুলো কিন্তু বিগ বাজেট পুজো এবং হাই মানে খুব ভালো পুজো করে। তো সেই কারণে এবছর ও খুব এক্সাইটেড 99তম বর্ষে তারা কি উপহার দিতে চলেছে দর্শকদের জন্য। আজ সেই কোন সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় 5টা সাড়ে 5টা নাগাদ উঠেছি। আসলে অভ্যেস নেই তো, তাই একটুখানি প্রথমে উঠতে কষ্টই হচ্ছিল, জড়তা ছিল। তবে যাই হোক, তোমাদেরকে কথা দিয়েছিলাম, মানে দিয়েছি যে দুর্গাপুজোর সমস্ত আপডেট আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেবো, তো সেটা তো রাখতেই হবে। তাই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে একদম স্নান টান করে বেরিয়ে গেছি কলকাতা মহানগরীর রাস্তায়। আর আমি সেই বেহালা থেকে চলে এসেছি এই মুহূর্তে টালাতে। আর টালাতে এসেই ভিডিওটা তোমাদের জন্য স্টার্ট করে দিয়েছি। আর এখন মোটামুটি বাজে হচ্ছে ওই 8:45। আর এখন বেশ ভালোই রোদ উঠে গেছে, গরমও লাগছে, যদিও কালকে রাতে একটু হালকা ফুসলা কলকাতা বৃষ্টিও হয়েছে। তো জানি না অন্য কারো কোথাও বৃষ্টি হয়েছে কিনা। তবে আজ আমি টালাতে এই কারণে এসেছি, সেটা তোমরা অলরেডি বুঝেই গেছো কী কারণ, তাও বলে দিই একবার। সেটা হচ্ছে ফর্ম্যালিটি। আমার আজকে বৃক্ষরোপণ একটা হতে চলেছে, মানে গতবারও হয়েছিল, এবারেও বৃক্ষরোপণের মাধ্যমে তারা খুঁটি পুজো করছে কিনা সেটা দেখার বিষয়। কারণ আজকে 5 জুন, অর্থাৎ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, যেটাকে বিশ্ব পরিবেশ দিবস বলা হয়। তো যাই হোক, আর আজকে আরেকটা কিন্তু ভালো দিন আছে, আজকে হচ্ছে ফলহারিণী কালী পুজো 5 জুনে। তো দেখা যাক আলটিমেটলি তারা কিভাবে আজকের দিনটা খুঁটি পুজোর মাধ্যমে সেলিব্রেট করে, বৃক্ষরোপণ করে নাকি অন্যান্য ক্লাবের মতোই খুঁটি পুজো। কেননা গতবারে কিন্তু বৃক্ষরোপণ করেছিল, সেটা কিন্তু ইউনিক ছিল। তো দেখা যাক আজকে কীরকম কী প্রস্তুতি টালাপাড়া প্রত্যয় হয়েছে। আর অলরেডি আমি টালাপাড়া প্রত্যয়ের সামনেই চলে এসেছি। এই হচ্ছে টালাপাড়া প্রত্যয়ের যে খুঁটি পুজোর আয়োজন, সেটা হয়েছে অলরেডি। এখন যেটা আস্তে আস্তেই বলছিলাম, প্রায় 15টা বাজে। আর মোটামুটি এখন তো রাস্তাঘাট ফাঁকাই দেখছো। তবে এই জায়গাটা মোটামুটি যখন 10:30 11টা বাজবে, তখন কিন্তু ভিড় হয়ে যাবে, পুলিশ থাকবে, ব্যারিকেড হয়ে যাবে, তখন কিন্তু যাওয়া আসা করা যাবে না এই জায়গাটা থেকে। আর এই হচ্ছে টালাপাড়া প্রত্যয় খুঁটি পুজোর যে প্রস্তুতি পর্ব, সেটাই একদম লাস্ট ফিনিশিংয়ের টাচ আপ চলছে এই মুহূর্তে। প্রত্যেক বছর এইভাবেই কিন্তু খুঁটি পুজোর যে জায়গাটা সাজিয়ে থাকে তারা। আর এবারে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বেলুন কিন্তু রাখা হয়েছে, তো বেশ ভালো। এটা গতবার এটা ছিল না। আর এখানে কিন্তু প্রোগ্রাম হবে আর কিছুক্ষণের মধ্যেই, সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর এই হচ্ছে সেই মাঠ যেখানে কিন্তু টালাপাড়া প্রত্যয়ের দুর্গা পুজোর প্যান্ডেলটা হয়ে থাকে। মাঠটা এখন এই অবস্থা দেখতে পাচ্ছ, যদিও পুজোর সময় কিন্তু এইরকম থাকে না, অন্যরকম লাগে। আর এইখানেই খুঁটি পুজোটা হবে। আর খুব সুন্দর একটা লেখা আছে, বাংলার ধর্ম পরিবেশ রক্ষা, বিশ্ব পরিবেশ দিবস আজকে কিন্তু এই খুঁটি পুজো তারা প্রত্যেক বছর করে, তাই জন্য এটা লেখা আছে, ব্যানারটা খুব সুন্দর লাগছে। তার সাথে এই যে এখানে নটরাজের মূর্তিটা দেখছো, এটা কিন্তু গত বছর দুর্গা পুজোর প্যান্ডেলে ছিল, সেটাকেই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। খুব সুন্দর। বেশ আগের বছর যেমন করেছিল বৃক্ষরোপণ, কৃষ্ণচূড়া গাছ মানে বসিয়েছিল ঠিক এই জায়গাটাতে, সেটা কিন্তু তারা এই বছর করছে না। আর অলরেডি বেশ ভালো গরম পড়েছে, এখনো পর্যন্ত কিচ্ছু শুরু হয়নি। যখন একদম শুরু হবে প্রোগ্রাম, সেখান থেকে তোমাদেরকে খুঁটিনাটি দেখাবো। চলো। বেলা বেড়েছে, তার সাথে সাথে ভিড়ও বেড়েছে, আর অলরেডি প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে। আর এবছর যখন আমি এসেছিলাম ব্যানার উদ্বোধনের সময়, এই যে ঠিক ব্যানারটা যার এবছরের বিমূর্ত অলরেডি শিল্পী উঠে গেছে, এই মুহূর্তে বরণ করা হবে। তো তোমাদের ছোট্ট করে দেখা, সবুজ সকালে আমরা বরণ করে নিলাম সভাপতি শ্রী তরুণ সাহাকে। এবারে বিশ্ব পরিবেশ দিবসে এই সুন্দর মুহূর্ত প্রতি বছরের মতো এবছরও আমরা বরণ করে নিলাম আজ এই দুজন বিশিষ্ট মানুষকে। আবার একটা নতুন শুরু করতে হয়, তা আবার নতুন শুরু আজকে শুরু করছি আমি আপনাদের সঙ্গে নিয়ে। আপনাদের যেভাবে আপনারা প্রায় 5টা বছর আমার সঙ্গে ছিলেন, আমার পাশে ছিলেন, প্রত্যেকটা ক্লাব সদস্য, শুভ, তরুণরা, আপনারা মহিলা সদস্যরা, বাচ্চারা, বড়রা, প্রত্যেকে আমার সঙ্গে থাকুন। আমি আশা করবো এবছর আরেকটু অন্য রকম ভাবে আমি আমার দুর্গাকে আপনার সামনে নিয়ে আসবো।
আওয়াজ আর এই ঢাকের আওয়াজের সাথে সাথে দুর্গা পুজো যে আসছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সামনে পরিস্ফুটিত হচ্ছে, খুব সুন্দর লাগছে। আজ বিশ্ব পরিবেশ দিবস, আর প্রত্যেক বছর এই শুভ একটি দিনে টালা প্রত্যয়েরও দুর্গাপুজোর শুভ সূচনা হয়। তো এই যে দিনটা প্রত্যেক বছর তোমার জীবনে ফিরে আসে, কেমন উপভোগ করে দিনটাকে? প্রচন্ড, মানে আমি বসে থাকি যে কখন আবার পুজো শুরু করবো। পুজো শেষ হয়ে গেলে খুব খারাপ লাগে, আবার বাড়িতে প্রায় গ্যারেজ হয়ে যায়। কিন্তু এই যে পুজোর সূচনা হলো, হ্যাঁ, প্রতিদিন কিন্তু না আমার সামনে এই আমার জীবনটাকে আবার নতুন নতুন ভাবে খুঁজে পাবো। এবং আবার যেদিন হয়তো পুজোটার উদ্বোধন হবে সেদিন আবার নতুন সুশান্ত পালকে তোমরা দেখবে, আবার সেই অপেক্ষা থাকবে, আবার সামনের বছর কখন আবার নতুন করে শুরু করবো নিজেকে। এই যে প্রত্যেক বছর নিজেকে ভাঙছি এবং গড়ছি, এর মধ্যেই কিন্তু আমার শিল্পচর্চাটাও লুকিয়ে আছে। শিল্পচর্চার মাধ্যম বলতে পারো এই দুর্গাপুজোর ক্ষেত্রটাকে আমি, এবং দুর্গা আমার শিল্পের ভাষাও বলতে পারো। দুর্গা আমার কাছে কোনো দেবতা, ঈশ্বর বা ওই একটা মাটির মূর্তি নয়, হ্যাঁ। সুতরাং এবং আমি সেরকমভাবে দুর্গাকে দেখিও নি। এই যে আমার 50টা পুজো করেছি সেইভাবে আমি কোনোদিন দুর্গাকে দেখিনি বা ভাবিও নি। সে প্রত্যেক বছর যেভাবে আমার কাছে এসছে আমি তাকে সেইভাবে রূপ দেওয়ার চেষ্টা করেছি, হ্যাঁ। তা গত বছরও তার কোনো আলাদা কোনো ছিল না। তার সঙ্গে প্রায় আমি 13 দিন এই টালা প্রত্যয়ের মাঠে আমি যাপন করে গেছি, এবং তারই এক্সটেনশন তুমি এবছর দেখতে পারবে আবার টালা প্রত্যয়। অসংখ্য পুজো অর্গানাইজার যারা এই পুজোটাকে অর্গানাইজ করে, তাদের একটা পাগলাম, উদ্যম, একটা আবেগ যে নিজেদের কাজ কর্ম, ব্যবসা সব কিছু ব্যতি রেখে পাড়ায় লোককে একত্রিত করে বিভিন্ন সংগঠকদের কাছ দিয়ে পয়সার সংযোজন করে শিল্পীকে দিয়ে দেওয়া, এবং শিল্পী সে তার এক্সপেরিমেন্ট করছে, তার শিল্পের ভাষা এইখানে চর্চা করছে দুর্গাপুজো। সেই জন্যেই কিন্তু এই জায়গায় এসে পৌঁছেছে দুর্গাপুজো। সুতরাং এই যে এতগুলো মানে লোক মিলে আজকে দুর্গাপুজোটা এই জায়গাটা এসছে, সেখানে কর্মকর্তারাও যেমন গুরুত্বপূর্ণ, শিল্পীরাও সেরকম গুরুত্বপূর্ণ, মিডিয়ারাও প্রচণ্ড অগ্রগণ্য একটা স্থান নিয়েছে, সেরকম ওই কর্পোরেট যারা আজকে তো প্রায় শতাধিক এরকম পুরস্কার কলকাতার পুজোর সঙ্গে যুক্ত হয়ে গেছে। তাই এদের উৎসাহ দেয় বলেই হয়তো কর্মকর্তারা উৎসাহিত হয়, এবং তাদের উৎসাহী এত মানুষের ঢল তাদের পাড়ায় চলে আসে, সেটাও আর একটা বাড়তি উৎসাহ যোগায় কর্মকর্তাদের। সেই জন্যই তারা আবার সেই অষ্টমীর দিনের পরের দিন বসেই রাত্রিবেলা হয়তো শুরু করে দেয় সামনের বছর পুজোটাকে আরও কীভাবে মানুষের কাছে নিয়ে পৌঁছবো বা আর নতুন কী করবো, হ্যাঁ। সেই এই প্র্যাকটিসটা চলতে থাকছে কন্টিনিউয়াস, একটা মানে ক্রমাগত এটা মানে চেঞ্জ হচ্ছে, এবং এটা হতে হতে আজকে পুজোটা এই জায়গায় এসে পৌঁছেছে। এবং 2021 পরে যখন আমরা ইউনেস্কোর ওই ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ এই যে তকমাটা দুর্গাপুজোর সঙ্গে সংযোজিত হলো, তখন আমাদের প্রত্যেকের দায়িত্ব আরও বেড়ে গেল। যেমন শিল্পীদেরও দায়িত্ব বাড়লো যে এই প্র্যাকটিসটার মধ্যে আরও কীভাবে শৈল্পিকভাবে তার প্রকাশ করা যায়, কর্মকর্তাদের যেমন দায়িত্ব বাড়লো যে তারা কিভাবে এই পুজোটাকে অর্গানাইজ করবে, তারা কিভাবে আরও কলকাতার বাইরে লোক যারা আসবে তাদেরকে সুন্দরভাবে কিভাবে পুজোটা দেখাবার সুযোগ করে দেবে। সেই জন্যই হয়তো প্রিভিউ শোর ধারণাটা তৈরি হয়েছে যে যারা ওই ভিড়টা অ্যাভয়েড করতে চায়, যারা পুজোর সময় ওই উদ্দীপনাটা থেকে একটু এড়িয়ে গিয়ে পুজোটাকে উপলব্ধি করতে চায়, তাদের জন্য ওই 4 বা 5টা দিনের প্রিভিউ শো হচ্ছে। তো এটা খুব একটা পজিটিভ দিক, এবং আমার মনে হয় এই দিকগুলো যতটা বাড়বে কলকাতার পুজো বিশ্বের দরবারে আরও সমাদৃত হবে। কাজ কবে থেকে শুরু হচ্ছে? কাজ তো ওই খুঁটিটা যখনই পোতা হলো তখন থেকেই শুরু হয়ে গেছে, এবং মেন্টালি তো এই প্রিপারেশন একটা প্রসেসের মধ্যে চলছেই, কিন্তু আমার যে সহযোগীদের নিয়ে হয়তো কাজটা আমরা সপ্তাহখানেকের মধ্যে এখানে শুরু করব। তো বিশ্ব পরিবেশ দিবসে আজকে টালাপাড় প্রত্যয়ের যে খুঁটি পুজো সেটা কিন্তু সম্পূর্ণ হলো, অর্থাৎ দুর্গা পুজোর কিন্তু আরও স্টেপ এগিয়ে গেল টালাপাড় প্রত্যয়। এবং তোমরা শুনতেই পেলে কাজ কিন্তু পরের সপ্তাহ থেকেই এখানে অন ফিল্ড শুরু হয়ে যাবে, আর এছাড়াও অফ দ্য ফিল্ড কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আর এবছরের থিমের নাম কিন্তু বিমূর্ত। আর শিল্পীর কথা শুনলে শিল্পীর যে ভাবনা সেটা তোমাদেরকে কিছুটা আমি শোনালাম। তো খুব এক্সাইটেড এবছরের পুজোটা নিয়ে, প্রত্যেক বছরই এক্সাইটেড থাকি তালা প্রত্যয় নিয়ে, কেননা কলকাতার দুর্গাপুজো যতগুলো বড় বড় পুজো আছে, শ্রীভূমি, তালাপাড় প্রত্যয়, এগুলো কিন্তু বিগ বাজেট পুজো এবং খুব ভালো পুজো করে।
তো সেই কারণে এবছর ও খুব এক্সাইটেড 99তম বর্ষে তারা কি উপহার দিতে চলেছে দর্শকদের জন্য। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। আর এবছরের খুঁটি পুজোটা একটু অন্যরকমভাবে তারা কিন্তু সাজিয়েছে করেছে, যেটা কিন্তু অন্যান্য খুঁটি পুজোর থেকে একদম আলাদাই লেগেছে। তো চক আজকের এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আর ব্লগ মানেই হচ্ছে দুর্গাপুজোর ব্লগ এখন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এবছরের টার্গেট কিন্তু টোটাল 50,000, এটা যেন অ্যাচিভ করতে পারি। আর এটা তোমাদের জন্যই হবে, নাহলে কিন্তু আমার একার দ্বারা সম্ভব নয়। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আজকের মতো গুড বাই।